আমাদের হচ্ছে ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম। ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম। এর মধ্যে কি বলেছি, আমাদের নার্ভাস সিস্টেম লাইক একটা হচ্ছে আমাদের কমান্ড সেন্টার। এ কী করে, আমাদের ব্রেন থেকে আমাদের গোটা শরীরে, গোটা অল বডির মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু আছে ভলেন্টারি অ্যাকশান, কিছু আছে ভলেন্টারি অ্যাকশান, যেমন হচ্ছে আমাদের লাইক হচ্ছে ওয়াকিং, টকিং। আর কিছু আছে আমাদের ইনভলেন্টারি অ্যাকশান, যার মধ্যে আছে আমাদের হার্টবিট, ডাইজেশন, এইগুলো আছে। এবার বলেছে যে হোয়াট ইজ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ এ পার্ট অফ নার্ভাস সিস্টেম। তুমি এই ঘরে লাইন বন্ধ করলে কেন? পার্ট অফ নার্ভাস সিস্টেম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে অটোমেটিকলি রান হয়। ইউ ডোন্ট কন্ট্রোল ইট, আমাদের এটা কন্ট্রোল করার দরকার নেই। যেমন এর মধ্যে কি কি আছে, এর মধ্যে ব্লাড প্রেশার আছে, আমাদের হার্ট রেট আছে, আমাদের বডি টেম্পারেচার আছে, আমাদের ডাইজেশন আছে, আমাদের মেটাবলিজম আছে, তারপরে আছে আমাদের ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে, কিপিং ওয়াটার সল্ট ব্যালেন্স, সোয়েটিং, ইউরিনেশন, ডিফেকশন, সেক্সুয়াল রেসপন্স, এই সমস্ত কিছু এগুলো অটোনমি। ইট ম্যানেজ ভাইটাল ফাংশন। ইনভলেন্টারি হ্যাপেন্স উইদাউট কন্ট্রোল, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকেনি, অটোনমিকের মধ্যেই পড়ে। তারপর সবই করে ইনভলেন্টারি মানে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে থাকে। মেটাবলিজম যেমন কন্ট্রোলের বাইরে থাকে। মেটাবলিজম কি, একটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রসেস দ্যাট, যেটা কিপ ইউ অ্যালাইভ রাখতে সাহায্য করে। ইলেকট্রোলাইট মিনারেলস, সোডিয়াম, পটাশিয়াম, দ্যাট হেল্প সেল ওয়ার্ক প্রপারলি, এইটা করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। এদিকে আমাদের অটোনমিক পার্টের মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা এসএনএস। এটা কি, যখন আমরা হচ্ছে কোনো স্ট্রেস বা স্কার সিচুয়েশানে হই তখন এটা অ্যাক্টিভ হয়। এটা ইনক্রিজ করে আমাদের হার্ট রেটকে, ব্লাড প্রেশারকে, ব্রেথিং রেটকে। আমাদের এটা কমিয়ে দেয়, ডিক্রিজ করে দেয় ডাইজেশনকে, আমাদের ইউরিন প্রোডাকশানকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাইট, আর একটা হচ্ছে ফ্লাইট সিচুয়েশানে অ্যাক্টিভেট হয়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা পিএনএস। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের রেস্ট ডাইজেস্ট সিস্টেমে অ্যাক্টিভেট হয়। এটা আমাদের বাড়ায় ডাইজেশনকে, ইনক্রিজ করে ইউরিন প্রোডাকশানকে। এর উল্টো সিম্প্যাথেটিকের কমায় হার্ট রেটকে, ব্লাড
প্রেসারকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্সিলেটার ইন কার, প্যারাসিম্প্যাথেটিক ব্রেক ইন দ্য কার, উল্টো টাইপের। এবার নার্ভ ফাইবার সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে দুটো ফাইবার আছে, একটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার আর একটা আছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার শর্ট, প্যারার ক্ষেত্রে আমাদের প্রি গ্যাংলিয়নিক ফাইবার লং। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার লং আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার শর্ট। এবার বলেছে হোয়াট ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক মানে কি, প্রি গ্যাংলিয়নিক মানে কি, আর একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার মানে কি। প্রি গ্যাংলিয়নিক মানে একটা নার্ভ যেটা নার্ভ জাংশন থেকে, নার্ভ কামস হয়েছে নার্ভ জাংশন থেকে, পোস্ট এসছে কাম আফটার গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক এসছে, এই জিনিসটা। এখানে জিপ্যাটের কিছু ইম্পর্টেন্ট দিয়েছে আমাদের, যেমন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অটোনমিক নার্ভাস সিস্টেম লার্ন হেল্প করে, হাউ ডাগ এফেক্ট বডি ফাংশন, বিটা ব্লকার হার্ট রেটকে স্লো করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, অ্যান্টিকোলিনার্জিক ডাগ ব্লক করে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে, রিডিউস ডাইজেশন স্যালাইভা, অ্যাগনিস্ট যেটা ডাগ অ্যাক্টিভেট রিসেপ্টার, অ্যান্টাগনিস্ট ডাগ দ্যাট ব্লক রিসেপ্টার, এগুলো জিপ্যাটের কিছু ইম্পর্টেন্ট দিয়েছে। নেক্সট হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, যেটা আমাদের কমিউনিকেশানে হেল্প করে, আমাদের সিগন্যালকে পাঠায় ব্রেনের মধ্যে এবং হচ্ছে রেস্ট করতে সাহায্য করে বডিকে, আমাদের কন্ট্রোল করে মুভমেন্ট, ডাইজেশনকে। দুটো মেন পার্টে একে ভাঙা হয়েছে, টু মেন পার্টে আমাদের নার্ভাস সিস্টেমকে ভাঙা হয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পার্থক্য দেখলে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে সমস্ত নার্ভ এক্সেপ্ট ব্রেন, স্পাইনাল কর্ড। মেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সেপ্ট অল হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মানে আউটার বডি সার্ভিং, সেন্ট্রাল মানে মেন কোর পার্ট। এবার পেরিফেরাল একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম হলো। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সোমাটিক
নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার সোমাটিকের ক্ষেত্রে এরা হচ্ছে ভলেন্টারি মুভমেন্টকে কন্ট্রোল করে, ভলেন্টারি মুভমেন্টকে কন্ট্রোল করে। ভলেন্টারি মুভমেন্ট মানে আমাদের তুই বল ওয়াকিং, রাইটিং, এই সমস্ত কিছু। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের ইনভলেন্টারিকে কন্ট্রোল করে, যার মধ্যে আছে আমাদের হার্টবিট, ডাইজেশন, সোয়েটিং, এই সমস্ত কিছু। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক হচ্ছে ফ্লাইট ফাইট সিচুয়েশনে, প্যারাসিম্প্যাথেটিক রেস্ট সিচুয়েশনে। এবার যে সমস্ত ডাকগুলো আছে প্যারাসিম্প্যাথের মাইমেটিক মানে এরা প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথোমাইমেটিক। প্যারাসিম্প্যাথোমাইমেটিক মানে এরা মিমিক করে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে। আর আমাদের প্যারাসিম্প্যাথোলাইটিক মানে ব্রেক করে প্যারাসিম্প্যাথেটিকে। মিমেটিক মানে কপি, লাইটিক মানে ব্রেক। সিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে মিমিক করে সিম্প্যাথেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে আর ব্লক করে ফ্লাইট। সিম্প্যাথোলাইটিক মানে ব্লক করে ফ্লাইট ফাইট সিচুয়েশনকে, একই জিনিস। সো প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথোমাইমেটিক ডাকগুলো ডাইজেশনকে বুস্ট করে, হার্ট রেটকে স্লো করে। প্যারাসিম্প্যাথোলাইটিক ডাকগুলো ডাইজেশনকে ইনক্রিজ করে, হচ্ছে হার্ট রেটকে বাড়ায়। মানে প্যারাসিম্প্যাথো ডাইস করে মতো রিডিউস করে ডাইজেশনকে। সিম্প্যাথোলাইটিক হচ্ছে মানে লো করে বিপিকে, স্লো করে হার্ট রেটকে। সিম্প্যাথোমাইমেটিক মানে হার্ট রেটকে ইনক্রিজ করে। এইভাবে আমাদের এই জিনিসগুলো কাজ করে। এইটা কি বলেছে, ডিফারেন্স বিটুইন সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে পার্থক্য। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে অরিজিন সেটা ডরসো নাম্বার T1 থেকে থোরাসিক থেকে লাম্বার 1 বা লাম্বার 2 এর মধ্য থেকে এর অরিজিন, মানে মিডিল অফ দ্য স্পাইনাল কর্ড।
আর হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের অরিজিন হচ্ছে ক্র্যানিও স্যাগ্রাল, ক্র্যানিয়াল নার্ভস থার্ড, ভি দুটো আই এক্স এক্স প্লাস স্যাগ্রাল যে নার্ভ আছে S2 থেকে S4, আমাদের ক্র্যানিয়াল নার্ভ 3, 7, 9, 10, ক্র্যানিও নার্ভ 3, 7, 9, 10, স্যাগ্রাল নার্ভ S2, S4 থেকে আমাদের ব্রেন এবং লোয়ার স্পাইনাল কর্ড থেকে, এটা মিডিল থেকে থোরাসিক আর লাম্বার 1, T1 আর লাম্বার 1, 2 থেকে এসছে। এবারে ডিস্ট্রিবিউশন, সিম্প্যাথেটিক হচ্ছে ওয়াইডলি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট আছে, প্যারাসিম্প্যাথেটিকের ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের লিমিটেড। গ্যাংলিয়া মানে যেখানে অনেকগুলো নার্ভ এসে যুক্ত হয়, নার্ভের গুচ্ছ, সেই গ্যাংলিয়া। ফার ফ্রম অর্গান লোকেটেড নিয়ার দ্য স্পাইনাল কর্ড, এখানে সিম্প্যাথেটিকের যত গ্যাংলিয়া আছে আমরা স্পাইনাল কর্ডের ওখানেই দেখা যায়। আর হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিকের যে গ্যাংলিয়াগুলো সেইগুলো আমাদের অর্গ্যানের মধ্যেই, নিয়ার বাই টার্গেটের অর্গ্যানের মধ্যেই দেখা যায়। এর ফাইবার হচ্ছে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে শর্ট প্রিগ্যাংলিয়নিক, আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে আমাদের লং, আর এর ক্ষেত্রে উল্টো, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে লং প্রিগ্যাংলিয়নিক, আর হচ্ছে শর্ট হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক। তারপরে আমাদের ফাইবার, শর্ট প্রিগ্যাংলিয়নিক, লং পোস্ট গ্যাংলিয়নিক। নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে নর অ্যাড্রিনালিন, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে মাইনর এটিপি, ডিএ, অ্যাসিটাইল কোলিন এগুলো, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের মেন হচ্ছে অ্যাসিটাইল কোলিন, আর বাকি সব মাইনর এনওভিআইপি এইগুলো। ট্যাগলেস স্ট্রেস এবং এমার্জেন্সি সিচুয়েশান, ফ্লাইট ফাইট, আর ওটা হচ্ছে আমাদের রেস্ট আর ডাইজেস্ট। এবার এখানে কিছু হার্ডওয়ার্ডের মিনিং দিয়েছে। গ্যাংলিয়া, এখানে যে সমস্ত হার্ডওয়ার্ডগুলোর মিনিং দিয়েছে সেইগুলো হচ্ছে আমাদের বলেছে গ্যাংলিয়া কি? গ্যাংলিয়া হচ্ছে স্মল ক্লাস্টার অফ নার্ভ সেল where signal passed, প্রিগ্যাংলিয়নের বিফোর গ্যাংলিয়নের আগে, পোস্ট গ্যাংলিয়নের আফটার গ্যাংলিয়নের পরে। গ্যাংলিয়া এইটাই। নিউরো এফেক্টর ট্রান্সমিটার মানে একটা কেমিক্যাল যেটা যারা পাঠায় সিগনাল একটা নার্ভ থেকে অর্গ্যানে। নরঅ্যাড্রিনালিন হচ্ছে হার্ট রেটকে ইনক্রিজ করে, বিপিকে ইনক্রিজ করে, অ্যাসিটাইল কোলিন ডাইজেশনে হেল্প করে, কাম করে বডিকে। এটিপি এনার্জি মলিকিউল। এনপিওয়াই হচ্ছে নিউরোপেপটাইড ওয়াই, অ্যাফেক্ট ব্লাড ভেসেল অ্যাপেটাইট। ডোপামিন অ্যাফেক্ট করে মুডকে, মুভমেন্টকে। নাইট্রিক অক্সাইড রিল্যাক্স করে ব্লাড ভেসেলকে। ভেসিকো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড আমাদের এটা হেল্প করে ডাইজেশনে। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হার্ট রেট ডিক্রিজ হয়, সিম্প্যাথেটিকে হার্ট রেট স্টিমুলেট হয়। লাংস হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে স্টিমুলেট হয় বা বঙ্কো কনস্ট্রিকশন হয়। আমাদের সিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমাদের বঙ্কো ডায়ালেশন হয়। জিআইটির ক্ষেত্রে স্টিমুলেট হয়, প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে হচ্ছে সিম্প্যাথেটিকে জিআইটি ডিপ্রেস হয়। এই জিনিসটা তো জানি আগে থেকে। আমি কেন করবো?